পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বরফের রাজ্য আন্টার্কটিকা, যেখানে শীতকালে তাপমাত্রা শূন্যের বহু ডিগ্রি নিচে নেমে যায়। চারিদিকে শুধু বরফ আর বরফ, আর সেই বরফের স্তর এতটাই পুরু যে সাধারণ কোনো জাহাজ সেখানে 1 কিলোমিটারও এগোতে পারে না। অথচ এই নিষ্ঠুর পরিবেশের মধ্যেই মানুষ কাজ করে, গবেষণা চালায় এবং মাসের পর মাস জীবন কাটায়। কিন্তু তাদের কাছে খাদ্য, জ্বালানি এবং প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেবে কে? সেই দায়িত্ব কে পালন করবে? এই বিশাল আকৃতির আইস ব্রেকার জাহাজগুলি এই দায়িত্ব পালন করে থাকে। এগুলি শুধু জাহাজ নয়, বরফের দেওয়াল ভেঙে পথ তৈরি করা এক ভাসমান দানব। কখনো কয়েক মিটার পুরু বরফ চূর্ণ করে, কখনো প্রচণ্ড ঝড় আর হিমশীতল সমুদ্রের সঙ্গে লড়াই করে এগিয়ে যেতে হয়। আর এই জাহাজগুলির ভেতরে থাকা ক্যাপ্টেন, প্রকৌশলী ও ক্রু সদস্যদের জীবনও কোনো অংশে কম রোমাঞ্চকর নয়। তাই আজ আমরা দেখব ভয়ঙ্কর বরফের রাজ্যে বিশাল বরফের সঙ্গে লড়াই করতে থাকা এই বরফ ভাঙা জাহাজের ভেতরের জীবন আসলে কেমন হয়। এই বরফের রাজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির একটি হল খাদ্য, জ্বালানি এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিরাপদে গবেষণা কেন্দ্রগুলিতে পৌঁছে দেওয়া। আর সেই কাজের জন্য বিশাল ট্যাঙ্কার জাহাজগুলির সামনে পথ তৈরি করে এই আইস ব্রেকার জাহাজগুলি। কখনো তাদের 100 কিলোমিটারেরও বেশি দীর্ঘ বরফের পথ ভেঙে এগোতে হয়, কারণ সামান্য দেরি হলেই আবহাওয়া বদলে যেতে পারে এবং পুরো পথ আবারও বরফে ঢেকে যেতে পারে। সাধারণ জাহাজের মতো বরফ কেটে এগোনোর বদলে আইস ব্রেকার জাহাজগুলি বরফের উপরে উঠে নিজেদের বিশাল ওজন দিয়ে সেটিকে চূর্ণ করে। কয়েক মিটার পুরু বরফও তাদের সামনে বেশিক্ষণ টিকতে পারে না। প্রতিটি আঘাতে বরফ ফেটে যায় আর ধীরে ধীরে তৈরি হয় একটি নিরাপদ জলপথ। তবে এই কাজের সময় জাহাজটিকে অসাধারণ চাপ সহ্য করতে হয়। আন্টার্কটিকার হাড় কাঁপানো ঠান্ডায় সাধারণ ধাতু পর্যন্ত ভঙ্গুর হয়ে যেতে পারে। তাই এই সমস্ত জাহাজগুলিকে তৈরি করা হয় বিশেষ শক্তিশালী ইস্পাত দিয়ে, যাতে হাজার হাজার আঘাতের পরেও তারা কাজ চালিয়ে যেতে পারে। ভাঙা বরফের টুকরো পেছনে ছড়িয়ে পড়তে থাকে, আর তার মাঝ দিয়েই এগিয়ে আসে জ্বালানি ও সরঞ্জামবাহী জাহাজগুলি। কিন্তু সময়ের সঙ্গে এই লড়াই তাদের কখনো থামে না, কারণ বরফ ভাঙার কয়েক ঘন্টার মধ্যেই সমুদ্রের উপর আবার নতুন বরফ জমতে শুরু করে। আর ঠিক সেই সময় জাহাজের গভীরে থাকা প্রকৌশলী ও ক্রু সদস্যরা নিশ্চিত করার চেষ্টা করেন যে এই ভাসমান দানবের প্রতিটি যন্ত্র ঠিকভাবে কাজ করছে কিনা, কারণ এখানে সামান্য একটি যান্ত্রিক ত্রুটিও পুরো অভিযানের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। জাহাজের গভীরে থাকা ইঞ্জিন কক্ষে ঢুকলে মনে হবে যেন সম্পূর্ণ এক অন্য জগতে চলে এসেছি। বাইরে যেখানে হাড় কাঁপানো ঠান্ডা, সেখানে ভেতরে বিশাল সব ইঞ্জিন আর যন্ত্রপাতি থেকে তৈরি হয় প্রচণ্ড তাপ। এই শক্তিশালী ইঞ্জিনগুলি বরফ ভাঙা জাহাজকে আন্টার্কটিকার কঠিন পরিবেশে চলার ক্ষমতা দেয়। তবে সাধারণ জাহাজের মতো এখানে ইঞ্জিন সরাসরি প্রোপেলার ঘোরায় না, কারণ বরফের মধ্যে চলার সময় এক মুহূর্তে প্রোপেলার নরম বরফের মধ্যে ঘুরতে পারে, আবার পরে মুহূর্তেই কয়েক বছর পুরনো শক্ত বরফের আঘাতে প্রচণ্ড চাপের মুখে পড়তে পারে। সাধারণ ব্যবস্থায় এমন ধাক্কা পুরো যান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই আইস ব্রেকার জাহাজে ইঞ্জিন প্রথমে বিদ্যুৎ তৈরি করে, তারপর সেই বিদ্যুৎ শক্তিশালী মোটরের মাধ্যমে প্রোপেলার চালায়। ফলে মুহূর্তের মধ্যেই শক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং জাহাজ নিরাপদে বরফের সঙ্গে লড়াই চালিয়ে যেতে পারে। তবুও কখনো কখনো এত পুরু বরফের মুখোমুখি হতে হয় যে জাহাজ সামনে এগোতে পারে না। তখন ব্যবহার করা হয় বিশেষ এক ব্যবস্থা, যার সাহায্যে জাহাজের এক পাশ থেকে অন্য পাশে দ্রুত জল সরিয়ে পুরো জাহাজটিকে দুলিয়ে দেওয়া হয়। এই দুলুনির ফলে বরফের সঙ্গে আটকে থাকা অংশ আলগা হয়ে যায় এবং জাহাজ আবার চলতে শুরু করে। বাইরে থেকে এটি অদ্ভুত মনে হলেও দশকের পর দশক ধরে এই পদ্ধতি কার্যকর প্রমাণিত হয়েছে। তবে এই জাহাজ শুধু বরফ ভাঙার জন্য নয়, এটি কয়েক মাস ধরে শত শত মানুষের ভাসমান বাড়িও। একটি বড় আইস ব্রেকারে প্রায় 2 শতাধিক ক্রু সদস্য, প্রকৌশলী, কর্মকর্তা এবং বিজ্ঞানী একসঙ্গে থাকতে পারে। তাদের জন্য প্রতিদিন শত শত খাবার তৈরি করতে হয়, বিপুল পরিমাণ বিশুদ্ধ জলের ব্যবস্থা করতে হয় এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যেও জাহাজের ভেতর উষ্ণ রাখতে হয়। বন্দরের সাহায্য ছাড়াই সমুদ্রের জলকে বিশুদ্ধ করে পানীয় জল বানানো হয়। আর এই পুরো ব্যবস্থার জন্য দরকার
হয় বিপুল শক্তি। তবে এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো মানসিক পরিস্থিতি। ছোট ছোট কেবিনে অনেককে একসঙ্গে থাকতে হয়, ব্যক্তিগত জায়গা বলতে কিছুই থাকে না। দিনের পর দিন ইঞ্জিনের শব্দ, বরফের ধাক্কার কম্পন আর অবিরাম কাজের চাপের মধ্যেই জীবন কাটাতে হয়। আন্টার্কটিকার গ্রীষ্মে সূর্য মাসের পর মাস অস্ত যায় না, ফলে দিন রাতের স্বাভাবিক অনুভূতিও হারিয়ে যায়। তবুও জাহাজ থেমে থাকতে পারে না। ক্রু সদস্যরা পালা করে কাজ করে, কেউ বিশ্রাম নেয়, কেউ জাহাজ চালায়, কেউ যন্ত্রপাতি পর্যবেক্ষণ করে। কারণ এই ভাসমান দানবকে নিরাপদে পরিচালনা করতে হলে প্রতিটি মুহূর্তে সবার মনোযোগ এবং দক্ষতার প্রয়োজন। জাহাজকে নিরাপদে চালানোর এই কাজটি শুধু ক্যাপ্টেনের উপরই নির্ভর করে না, কর্মরত প্রতিটি সদস্যের আলাদা দায়িত্ব থাকে। কেউ জাহাজের দিক নিয়ন্ত্রণ করেন, কেউ ইঞ্জিনের শক্তি নিয়ন্ত্রণ করেন, আবার বিশেষজ্ঞ আইস পাইলটরা বরফের ধরন দেখে সবচেয়ে নিরাপদ রাস্তা খুঁজে বের করেন। কোন বরফ তুলনামূলক দুর্বল, কোথায় ফাটল রয়েছে আর কোথায় পুরু বরফের দেওয়াল রয়েছে, অভিজ্ঞ চোখে তারা সেসব বুঝতে পারেন। অনেক সময় একজন দক্ষ আইস পাইলট পুরো জাহাজকে বড় ধরনের বিপদ থেকে বাঁচাতে পারে। তবে এই জাহাজ চালানোর কাজ শেষ হলেই ক্রুদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বিশ্রামের সময়ও চলে প্রশিক্ষণ, যন্ত্রপাতি পরীক্ষা আর পরবর্তী কাজের প্রস্তুতি। কয়েক মাস ধরে একই মানুষ, একই জাহাজ, আর চারিদিকে শুধু সাদা বরফের সমুদ্র। পরিবারের সঙ্গে যোগাযোগও সীমিত। কখনো কখনো বাড়ি থেকে আসার খবর বা বার্তা পৌঁছাতে সপ্তাহের পর সপ্তাহ সময় লেগে যায়। ধীরে ধীরে দিনগুলি একে অপরের সঙ্গে মিশে যেতে শুরু করে। তবে এই আন্টার্কটিকায় সব দিন একরকম হয় না। এখানে সবচেয়ে বড় বিপদ সবসময় বাইরের বরফ নয়, বরং জাহাজের ভেতরে ঘটে যাওয়া দুর্ঘটনা। বিশেষ করে আগুন। সমুদ্রের মাঝখানে একটি জাহাজে আগুন লাগলে সেটি কয়েক মিনিটের মধ্যেই প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে। তাই যাত্রার আগেই প্রত্যেক ক্রুকে অগ্নি নির্বাপন, বন্যা নিয়ন্ত্রণ এবং জরুরি উদ্ধার কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। নিয়মিত মহড়াও চলে, যাতে বাস্তব বিপদের সময় সবাই দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আগুনের পাশাপাশি আরেকটি বড় শত্রু হলো জল। জাহাজের নিচের অংশে ছোট একটি ফাটলও ভয়ঙ্কর সমস্যা তৈরি করতে পারে। তাই আইস ব্রেকার জাহাজকে অনেকগুলি জলরোধী অংশে ভাগ করে তৈরি করা হয়। কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাকি অংশগুলি জাহাজকে ভাসিয়ে রাখতে পারবে। এমনই এক অভিযানের সময় মার্কিন কোস্টগার্ডের পোলার স্টার নামের একটি জাহাজের গুরুত্বপূর্ণ সিল থেকে সামান্য লিক ধরা পড়েছিল। এটি বড় সমস্যা না হলেও অবহেলা করার মতো কিছুই ছিল না। তাই ইঞ্জিনিয়াররা সঙ্গে সঙ্গে পর্যবেক্ষণ শুরু করেন। অবশেষে জাহাজকে বরফের মাঝখানে অপেক্ষাকৃত নিরাপদ একটি স্থানে থামানো হয়। বিশাল প্রোপেলার সম্পূর্ণ বন্ধ করে নিরাপদ করা হয়, কারণ এরপর শুরু হতে চলেছে অভিযানের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলির একটি। কিছুক্ষণের মধ্যেই বিশেষ ডুবুরিরা বরফ শীতল জলে নেমে পড়ে। তাদের কাজ জাহাজের নিচের অংশ পরীক্ষা করা এবং প্রয়োজন হলে মেরামত করা। চারিদিকে কয়েক কিলোমিটার নয়, প্রায় শত শত কিলোমিটার জুড়ে বরফ আর সমুদ্র। নিচের গভীর অন্ধকার জল, কোনো ভুল হলে সাহায্য পৌঁছানোর সুযোগ প্রায় নেই বললেই চলে। ডুবুরিদের সঙ্গে নিচে নামানো হয় বিশেষ সরঞ্জাম ভর্তি একটি ধাতব প্ল্যাটফর্ম, কারণ এত ঠান্ডা ও কঠিন পরিবেশে প্রয়োজনীয় যন্ত্রপাতি হাতে নিয়ে কাজ করা সহজ নয়। বরফের নিচের অন্ধকার জলে নেমে ডুবুরিরা সরাসরি জাহাজের ক্ষতিগ্রস্ত অংশের দিকে এগিয়ে যান। তাদের সামনে খুবই সূক্ষ্ম একটি কাজ ছিল। যে সিলটি দিয়ে জাহাজের ঘূর্ণয়মান শ্যাফট বের হয়েছে, সেটির সামান্য ত্রুটির কারণে সমুদ্রের জল ভেতরে প্রবেশ করছিল। এই হিমশীতল জলে সীমিত সময়ের মধ্যেই কাজ না করলে যে কোনো সময় মৃত্যু হতে পারে। তাই বিশেষ সরঞ্জামের সাহায্যে ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত একটি অস্থায়ী প্যাচ বসানো হয়। কয়েক মিনিটের মধ্যে জাহাজের ভেতরে প্রবেশ করা জলের পরিমাণ কমে যেতে শুরু করে। যদিও এটি স্থায়ী সমাধান নয়, তবে মিশন শেষ করার জন্য যথেষ্ট। তবে এই ধরনের আইস ব্রেকার জাহাজের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, যা অনেকেই জানেন না। এগুলি শুধু বরফ ভেঙে পথ তৈরি করে না, একই সঙ্গে ভাসমান গবেষণা কেন্দ্র হিসেবেও কাজ করে। জাহাজের ভেতরে থাকা গবেষণাগারগুলিতে সমুদ্র বিজ্ঞানী, জলবায়ু বিশেষজ্ঞ এবং জীববিজ্ঞানীরা মাসের পর মাস কাজ করে থাকেন। পৃথিবীর অনেক এমন অঞ্চল রয়েছে যেখানে কোনো সাধারণ জাহাজ পৌঁছাতে পারে না, কিন্তু আইস ব্রেকার পৌঁছে যায়। এখানে বিজ্ঞানীরা সমুদ্রের বিভিন্ন গভীরতা থেকে জলের নমুনা সংগ্রহ করে, বরফের স্তর পরীক্ষা করে এবং পৃথিবীর অতীত জলবায়ুর রহস্য জানার চেষ্টা করে। আন্টার্কটিকার বরফে আটকে থাকা ক্ষুদ্র বায়ুর বুদবুদও আসলে হাজার হাজার আগের বায়ুমণ্ডলের তথ্য বহন করে। এসব নমুনা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পারে অতীতে পৃথিবীর জলবায়ু কেমন ছিল এবং ভবিষ্যতে তা কিভাবে পরিবর্তিত হতে পারে। যাই হোক, এই জাহাজগুলি বহুদিনের পরিশ্রমের পর অবশেষে বরফের মধ্যে তৈরি করে সেই কাঙ্ক্ষিত পথ, আর সেই পথ ধরেই এগিয়ে আসে জ্বালানি ও সরঞ্জামবাহী জাহাজগুলি। কারণ
কারণ আন্টার্কটিকার গবেষণা কেন্দ্রগুলির জন্য এই সরঞ্জামই জীবনরেখা। খাদ্য, জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম, গবেষণার যন্ত্রপাতি এবং দৈনন্দিন প্রয়োজনের প্রায় সবকিছুই এই পথে পৌঁছায়। বরফের উপর তৈরি বিশেষ জেটিতে শুরু হয় মালামাল খালাসের কাজ। হাজার হাজার টন সরঞ্জাম নামানো হয় এবং গবেষণা কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করা হয়। আর এই পুরো সময় জুড়ে আইসব্রেকার জাহাজটি প্রায় সতর্ক অবস্থায় থাকে, কারণ বরফ কখনো স্থির থাকে না। বাতাস ও স্রোতের প্রভাবে যে পথ খোলা আজ রয়েছে সেটা আগামীকাল বন্ধ হয়ে যেতে পারে। অবশেষে কয়েকদিনের টানা কাজের পর সমস্ত জ্বালানি ও সরঞ্জাম নিরাপদে পৌঁছে যায় গন্তব্যে। সফলভাবে শেষ হয় আরেকটি কঠিন মিশন। সরবরাহকারী জাহাজটি ফিরে যাওয়ার পথে যাত্রা শুরু করে, আর আইসব্রেকার ধীরে ধীরে বরফের রাজ্য ছেড়ে নতুন গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। তবে এই যাত্রা আবারও মনে করিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশগুলির একটিতে মানুষের উপস্থিতি সম্ভব হয়েছে শুধু এই অসাধারণ জাহাজ এবং এই সাহসী ক্রু সদস্যদের কারণে। এখন আপনার কাছে একটি প্রশ্ন, যদি একটি সুযোগ দেওয়া হয় তাহলে কি আপনি কয়েক মাসের জন্য এমন একটি আইসব্রেকার জাহাজে থেকে আন্টার্কটিকার অভিযানে অংশ নিতে চাইবেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।